হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুদ খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কোপিএস পিকচার অন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের উপরে আমরা কীভাবে কোপিএস পিকচার ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, আমরা এখান থেকে আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো থেকে আমরা এখান থেকে যদি সরাসরি আমরা কপি করি, তাহলে এখানে আমাদের যে ডাটাগুলো আছে সেগুলোই আমাদের এখানে কপি করে আমরা পেস্ট করলে সেটা চলে আসে। কিন্তু আমরা যদি কপি এস পিকচার আমরা দিয়ে কপি করি, সেই ক্ষেত্রে এখানে ডাটাগুলো আমাদেরকে একটা পিকচার হিসেবে চলে আসবে। তো বিষয়টা কীরকম দেখাচ্ছে, যেমন এখানে যদি আমরা এখন ধরেন এখান থেকে কী করলাম, এই ডাটাগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে এখন যদি নর্মাল আমরা কী করি, এই যে এখানে কপি আছে, আমরা এই যে কপিতে ক্লিক করলাম, আচ্ছা এটা কপি হইলো। কপি হওয়ার পরে এখন ধরেন আমরা যদি কী করি, আমরা এইদিকে আসি, নতুন একটা শিট নিলাম, নেওয়ার পরে এখানে যদি আমরা কী করি, পেস্ট করি, আমরা যদি পেস্টে ক্লিক করে পেস্ট করলাম, তাহলে এগুলো কি চলে আসছে, আমার ডাটাগুলো। এখন আমরা যাই এগুলো কোনো কিছু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতেছি, কিন্তু এটা কিন্তু আমার এখানে চলে আসছে কি সরাসরি ডাটাগুলো এখানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে কি এখানে আমরা এটাকে একটা ইমেজ হিসাবে নিয়ে আসবো, মানে পিকচার হিসাবে নিয়ে আসবো। তো সেই জন্য কী করতে হবে, আমরা আবার এখানে শিট ওয়ানে চলে আসি। আসার পরে আমাদের এই যে এইটুকু সিলেক্ট করা আছে, এইটুকু আমরা এখানে কপি করবো কি হিসেবে, পিকচার হিসেবে। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে চলে আসবেন, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে যে নিচে অপশন দেওয়া আছে কপি এস পিকচার, আমরা কপি এস পিকচার এই অপশনটাতে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। আসার পরে এখানে ধরুন আপনার এই যে অ্যাপ প্যানেলের মধ্যে দুইটা অপশন দেওয়া আছে। তাহলে প্রথম অপশনটা কি, এস শোন অন স্ক্রিন। তাহলে আমরা এইটা দিয়ে যদি এখন কি করি, আমরা এই যে এখানে ফরম্যাট আমরা পিকচার দিয়ে এখন ওকেতে ক্লিক করে আমরা কপি করি, তো সেই ক্ষেত্রে আমরা যখন কি করব, পেস্ট করব, তখন আমাদের কি করবে, এটা আমাদের একটা পিকচার হিসাবে আমাদের কি করবে, আমাদের সামনে শো করবে। কিন্তু আর আমরা যদি এই যে অ্যাপ প্যানেলের মধ্যে আমরা যদি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করি, এই দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলে আমাদের এখানে কি কাজ করবে, এখানে আমরা যখন প্রিন্ট করব, আমরা যখন কি করব, আমাদের এই ডাটাগুলো আমরা প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা দেখব যে কি আমাদের প্রিন্টের ক্ষেত্রে আমাদের কি করবে, আমাদের এই ডাটাগুলো আমাদের একটা পিকচার হিসেবে শো করবে। এই যে এখানে বলে দিছে যখন প্রিন্ট করা হবে তখন শো করবে, আর এটা আমাদের স্ক্রিনে সরাসরি শো করবে। আমরা এটা তাহলে সেই ক্ষেত্রে এটা সিলেক্ট করব, করার পরে এখন ফরম্যাট দুইটা দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে পিকচারও নিতে পারেন অথবা বিটম্যাপও নিতে পারেন। তো আমরা পিকচার হিসেবে নিব। তো নেওয়ার জন্য এই প্রথমটা আর এটা ফরম্যাট, এটা আমরা সিলেক্ট করার পরে এখন ওকেতে ক্লিক। বাস ওকেতে ক্লিক করার পরে এখন আপনি কোথায় নেবেন, তাহলে আমরা আমাদের এখানে শিট 3তে আবার চলে আসি, অথবা আমাদের কোন শিটে ছিলাম, আমরা এখান থেকে শিট 4-এ ছিলাম, তাহলে আমরা শিট 4 আবার চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা এখন সরাসরি যে পেস্টে ক্লিক করি। বাস পেস্টে ক্লিক করলে এখন ধরেন আমাদের ডাটাগুলো এখানে পিকচার হিসেবে চলে আসছে। এই ধরেন চলে আসছে পিকচার হিসেবে। এখন আমরা এইদিকে যেখানে ইচ্ছে এইদিকে আমরা সরাইতে পারতেছি। এই যে এখন ধরেন চাইলে আমরা এখান থেকে সাইজ এই যে ছোটো বড় করতে পারতেছি, এই যে আমরা সাইজ ছোটো বড় করতে পারতেছি। তাহলে যেহেতু এটা পিকচার হিসেবে আসছে, তাহলে এখন ধরুন এই যে পিকচার হিসেবে চলে আসলো। এখন এটা ধরুন আমরা কি করব, আমরা এইটা সেমভাবে আমাদের অন্য একটা শিটের মধ্যে আমরা পেস্ট করি। তাহলে আমরা শিট 3-তে এটা পেস্ট করি। এখন আবার আমরা এখানে কন্ট্রোল ভি চাপ দিয়ে অথবা আবার এই যে পেস্টে ক্লিক করলাম, বাস আবার এখন আমরা পেস্ট করে নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখন এই যে আমাদের এই ডাটাগুলো পিকচার হিসেবে আসলো, এখন আমাদের এই ডাটাগুলোর উপরে এখন আমাদের অন্য ডাটা থাকবে, সেই ডাটার উপরে আমরা ধরুন এটা রাখতে পারি। রাখার পরে চাইলে এখান থেকে আমরা সাইজটা আমাদের নিজের মতো করে যতটুকু ছোটো বড় করা দরকার, এখান থেকে আমরা এই যে টান দিয়ে আমরা ছোটো বড় করতে পারতেছি। তারপরে ধরুন এটার মধ্যে আমরা আরও কাজ করতে পারি কি, এখন আমরা মাউস দিয়ে ডান বাটনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা চাইলে এই যে এখান থেকে কী করতে পারি, আমরা সাইজ অ্যান্ড প্রপার্টিজে আমরা এখান থেকে এই যে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি। আমরা সাইজ ইচ্ছে করলে এখান থেকে সাইজ, হাইট, ওয়েট, তারপরে রোটেশন, এই যে এখান থেকে আপনার এগুলো ইচ্ছে করলে কমাই বাড়া দিয়ে এখান থেকে চেঞ্জ করতে পারেন এই অপশনগুলো থেকে। তারপরে ধরুন আমরা এটা ক্লোজ করে দিয়ে আবার মাউসের নামে ক্লিক করি, করার পরে যে ফরম্যাট পিকচারে যাই। তো ফরম্যাট পিকচারে যাওয়ার পরে ধরুন এখানে এই যে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে, এখান থেকে আপনার এই যে পিকচারটা আপনি কি করলেন, ডাটাগুলো এটা পিকচার হিসেবে নিয়ে আসার পরে এই ফরম্যাট পিকচারে যে আমরা এটা ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে যে ফিলে যাওয়ার পরে আপনার এখানে নো ফিল দেওয়া আছে। এখন যদি সলিড ফিলে দেই, এই ধরুন এরকম আসলো। আসার পরে এখানে আপনি এই যে ট্রান্সপারেন্সি আপনি কমাতে পারেন, বাড়াইতে পারেন, তারপরে এখান থেকে কমাইতে বাড়াতে পারেন, যেখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। আপনার যেই কালার দরকার সেই কালার দিয়ে আপনার ট্রান্সপারেন্সি আপনি কমাইতে বাড়াইতে পারেন। তারপরে আপনি এই যে গ্রেডিয়েন্ট ফিল দেওয়ার পরে এখান থেকে আপনার এই যে আপনি কী দিবেন, এই যে সিলেক্ট করে দিলে এগুলো আপনার এটা ক্লিক করলে আপনার ইজিলি বুঝতে পারবেন আপনার কীরকম চান। এই যে এখান থেকে টান দিয়ে কমায় বাড়ায় দেখবেন, তারপরে এই যে ট্রান্সপারেন্সি কমাবে বাড়াবেন, তাইলে এই বিষয়গুলো আপনারা দেখতে পারবেন। তারপরে যে আপনারা যেই এখানে যান প্যাটার্নে ফিলে গেলে বিভিন্ন প্যাটার্ন দেওয়া আছে, আপনারা প্যাটার্ন চেঞ্জ করতে পারেন। এই যে প্যাটার্ন দেওয়া আছে, এই অপশনগুলো আপনার একটু ক্লিক করে প্র্যাকটিস করলে হবে। তারপর ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এগুলো প্রত্যেকটা অপশন আপনারা ক্লিক করলে এগুলো এখানে চেঞ্জ দেখতে পারবেন। এটা তারপর এখন আমরা এই অপশন আসি, আসার পরে এখান থেকে যে শ্যাডো, তো আপনারা শ্যাডোর বিষয়ে কীরকম চান, এই যে এখান থেকে ক্লিক করার পরে আপনারা শ্যাডো এই যে এখান থেকে আপনার এদিকে আসবে, অথবা টান দিয়ে কমাইতে বাড়াতে পারেন। তারপরে এই যে আপনার এদিকে ব্লার, এই যে আমরা এগুলো টান দিলে অটোমেটিক এখানে চেঞ্জ হয়।
এই যেগুলো অনেক বিষয় দেওয়া আছে, আপনারা কীরকম চান সেটা দেখাইতে পারেন। এটা হচ্ছে শ্যাডো, শ্যাডোর পরে যে রিফ্লেকশন আছে, রিফ্লেকশন কীরকম চান, এই যে রিফ্লেকশন কীরকম চান, এগুলো প্রত্যেকটা সেমভাবে। তারপর এখান থেকে আমরা এটা উপর দিকে নিয়ে আসি, আবার এটা নিয়ে আসার উপর দিকে নিয়ে আসি। তারপরে যে গ্লো, গ্লোতে ক্লিক করলে সেমভাবে আপনারা গ্লো কীরকম চান এই যে এখান থেকে যে আপনারা দেখাই দিবেন। এটা দেখানোর পরে কমাইতে বাড়াতে পারেন। তারপরে এটা আবার আগের মতো রাখলাম। তারপরে সফট ইস, এইটা আপনি কীরকম বাড়াবেন কমাবেন সেগুলো আপনি ক্লিক করে এভাবে প্রত্যেক অপশন আপনারা করতে পারেন। আর্টিস্টিক ইফেক্টে গেলাম, যার পরে এখানেও ধন অপশন দেওয়া আছে, এই অপশনগুলো আপনারা করতে পারেন। তারপরে আমরা এবার এই জায়গায় আসি, আসার পরে সাইজ, সাইজের মধ্যে হাইট উইথ রোটেশন, এই যে রোটেশন আপনারা কীরকম নেবেন, এই যে রোটেশন আমাদের এখানে এরকম হইতেছে। তারপর আপনারা এগুলো একটু ক্লিক করে দেখলে বুঝতে পারবেন, এখানে অনেক বিষয় দেওয়া আছে। তারপর আমরা এখানে ক্লিক করলে পিকচার, আপনার এখানে কি কারেকশন, তো পিকচার কারেকশনের মধ্যে যে ব্রাইটনেস, আপনার এখানে ব্রাইটনেস আছে, কন্ট্রাস্ট দেওয়া আছে, তো এগুলো পিকচার কালার, আপনারা এখানে যে পিকচার আসলে কালার করতে পারেন, তো এই বিষয়গুলো আপনার ফর্ম প্রপার্টিতে করতে পারেন। বাস এগুলো আমরা এখন দেখলাম, এটা তারপরে ক্লোজ করে দিই। বাস ক্লোজ করার পরে এখন ধরুন আমরা টান দিয়ে এদিকে নিতে পারি। তারপর আবার আমরা এখানে মাউসের মানে ক্লিক করার পরে এখন আমাদের এখানে আরও অপশন দেওয়া আছে, আমরা যে চেঞ্জ পিকচারে যে পিকচার চেঞ্জ করতে পারি। মাউসের নাম্বার ক্লিক করলাম, বাস করার পর এখান থেকে আমরা গ্রুপে যাই, তারপর এখানে আনগ্রুপে যে আমরা ইচ্ছেগুলো আনগ্রুপ করতে পারি, তো আনগ্রুপে ক্লিক করলাম, বাস আমাদের এখানে আনগ্রুপ হয়ে গেল। তো আনগ্রুপ হওয়ার পরে এখন আমরা এখান থেকে বিভিন্ন অংশগুলো আলাদা করতে পারি। এই যে আপনি এখান থেকে টান দিলে আলাদা হয়ে যাবে, ধরুন আমি এটা আনগ্রুপ করবো, এই যে এদিকে নিয়ে আসলাম, আবার এখানে ক্লিক করি, এটা আনগ্রুপ করবো, নিয়ে আসলাম, মানে বিভিন্ন অংশগুলো ইচ্ছেগুলো আপনি আলাদা করতে পারেন আনগ্রুপ করলে। তারপরে আমরা আনগ্রুপ করার পর আবার যদি মাউসের নাম্বার ক্লিক করি, করার পর দেখেন আরও অপশন চলে আসছে। এই বিভিন্ন অপশনের কাজগুলো করতে পারেন, এখন অনেক বেশি দেওয়া আছে, এগুলো আপনার একটু প্র্যাকটিস করলে জিনিসগুলো আপনি এখান থেকে ইজিলি করতে পারবেন। তো এখান থেকে অপশনগুলো থেকে আমরা আন্ডু করে আমরা আগের মতো এখানে জোড়া লাগাই দিলাম, অথবা মাউসের নাম্বার ক্লিক করার পরে এখান থেকে আপনার গ্রুপে যে ধর আনগ্রুপ যে করা থাকে তাহলে আপনি রিগ্রুপ করতে পারেন। আনগ্রুপ করলাম, করার পরে এখন আমরা আবার পুনরায় গ্রুপ করবো, তো সেক্ষেত্রে মাউসের নাম্বার ক্লিক করলাম, করার পরে আপনি যদি গ্রুপে যান তাহলে তো রিগ্রুপ চলে আসছে, রিগ্রুপে গেলে পুনরায় আবার গ্রুপ হয়ে যাবে। তো এই কাজগুলো আপনারা এখান থেকে করতে পারেন। তাহলে এই যে এখানে যেভাবে দেখালাম এবার কী করতে পারি, আমাদের এখানে যে মাইক্রোসফট এক্সেল থেকে যে আমাদের এই কপি এস পিকচারের মাধ্যমে আমাদের যে ডাটা থাকবে, বা এখানে আমাদের যে এক্সেল শিটের ভিতরে আমাদের যে এখানে বিভিন্ন ধরনের ডাটাগুলো থাকবে, সেগুলো আমরা একটা পিকচার হিসাবে আমরা ইচ্ছে করলে আমাদের অন্য ডাটার উপরে বা আমাদের অন্য কোনো শিটের ডাটার উপরে সেটা আমরা একটা পিকচার হিসাবে নিয়ে আসতে পারি টেস্ট করে। তো সেটা আমরা দেখলাম, নিয়ে আসার পরে আমাদের সেই পিকচারটাকে ইচ্ছে করলে আমরা এখান থেকে আরও বিভিন্ন যে বিষয়গুলো ফরম্যাট পিকচার, তারপরে এখানে সাইজ প্রপার্টিস, তারপরে গ্রুপ আনগ্রুপ করা, যে বিভিন্ন বিষয়গুলো কীভাবে করতে পারে সেই এভরিথিং বিষয়গুলো আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে হয়েছে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কপিএস পিকচার অন এমএস এক্সেল এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।